আরব দেশগুলো যে বসলো, প্রতিবেশী দেশগুলো, তারা একবারও বললো না যে চলেন আমরা সম্মিলিতভাবে আমেরিকাকে অনুরোধ করি যে তাদের সামরিক স্থাপনা এখান থেকে সরিয়ে নিতে বা বন্ধ করতে। শেষ পর্যন্ত হয়তো সৌদি আরব আর ইরানের মধ্যে যুদ্ধ লেগে যাবে। আলী লারিজানি শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, তার মৃত্যুর পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে। কারণ 28 তারিখে শীর্ষ পর্যায়ের এক দফা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইরানের। আর গত পরশুদিন একসঙ্গে 4 জন, আলী লারিজানি সহ 4 জন, সুলাইমানি, আলী লারিজানি সহ গোয়েন্দা মন্ত্রী 4 জন। এত বড় ধকল ইরান, মানে বলা যায় যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব শূন্য করা, টার্গেটেড কিলিং। এবং এর উদ্দেশ্য হলো যাতে ইরান আরো বেপরোয়া হয়। ইরানের করার কি আছে? ইরানের করার আছে এই ইসরায়েলকে আক্রমণ করা আর মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানা। তো মার্কিন স্থাপনাগুলো আছে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে, সেখানে আঘাত করা মানে হচ্ছে ওইসব দেশ মনে করছে আমাদের উপর আঘাত করা। ইরান বলেছিল যে যাতে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি গুটিয়ে নেওয়া হয় এবং ওই দেশগুলো যাতে বলে যে তোমাদের এই ঘাঁটির কারণে আক্রমণ হচ্ছে, সুতরাং তোমরা বাবা এখন যাও। কিন্তু তার কোনো লক্ষণ নেই। ফলে ইরানও এখন মরিয়া হয়ে বেপরোয়া হামলা চালাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত কোথাও বাদ যাচ্ছে না। সেই প্রেক্ষিতে এখন ট্রাম্প বারবার চাচ্ছিল যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যাতে সব দেশগুলো মিলে ইরানের উপর আক্রমণ করে। এখন ইসরায়েল আক্রমণ করছে, সৌদি আরব কেন বসে থাকবে? তো সৌদি আরবে যদি মিসাইল মারে বা ড্রোন হামলা চালায় ইরান, 50টা আরো 50টা অনুরূপ ড্রোন হামলা করে ইসরায়েল বা আমেরিকা, যাতে তাদেরকে এক ধরনের উৎসাহিত করা যে তোমরা হামলা করো। এখন পরিস্থিতি সেই দিকে গেছে। ইরানে হামলা চালানোর হুমকি দিল সৌদি আরব। ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। প্রিন্স ফয়সাল আরো বলেন, সৌদি আরব এই ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এই চাপ তাদের উপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। অথচ এই যে আরব দেশগুলো যে বসলো, প্রতিবেশী দেশগুলো, তারা একবারও বললো না যে চলেন আমরা সম্মিলিতভাবে আমেরিকাকে অনুরোধ করি যে তাদের সামরিক স্থাপনা এখান থেকে সরিয়ে নিতে বা বন্ধ করতে। সেটা না করে ওই যে ট্রাম্পের যেই লক্ষ্য, নেতানিয়াহুর যে লক্ষ্য, যে সব আরব দেশগুলো মিলে এখন ঝাঁপায় পড়ুক, হয়তো পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে।